না পিসির উপর খুব রাগ হচ্ছিল। পিসি ক্ষমা করে দিও, আমি না জেনে রাগ করছিলাম। কারণ এই যে প্রত্যেকটা ক্লাবে ক্লাবে 1,10,000 করে পিসি দিচ্ছিল, তো আমি ভাবলাম 10,000 করে আমাদের মেয়েদেরও দিতে পারে। তো টাকা তো দিল না, তাহলে অনলাইনে হয়তো বা বাড়ি বাড়ি হয়তো মেয়েদের টাকা শাড়ি পাঠায় শাড়ি দিচ্ছে। কিন্তু সবাই দেখছি প্যান্ডেলে প্যান্ডেলে লাল শাড়ি সাদা শাড়ি পরে পরে ছবি তুলে অনলাইনে ছাড়ছে। তা আমি ভাবছি যে আমিও একটু ছাড়বো, সবারই বাড়ি বাড়ি হয়তো শাড়ি পাঠাইছে দিদি। তা আমি ভাবছি, আমি আশা করে বসে আছি যে আমার বাড়ি বাড়ি টাকা আজ না আসলেও শাড়ি আসবে। কিন্তু আমার খুব ভীষণ পিসির ওপর রাগ উঠছিল যে টাকা নাহলে শাড়ি তো আসবেই, কিন্তু কিছু আসলো না। পুজো চলে গেল কিন্তু কোনো কিছুই আসলো না। খুব ভারী রাগ হচ্ছিলো, বাড়ির লোককেও বলছিলাম, মনটাও খুব খারাপ হয়ে গেছিলো। তারপর একদিন আমি জানতে পারলাম যে ওই রকম কোনো টাকা পাঠাই নাই বা শাড়ি পাঠাই নাই, ওগুলো সব ছেলে পাঠানোর জন্য ওই মেয়েগুলো সব AI না ইবলি গিবলি কি সব অ্যাপ বলছে অনলাইনে, অত কিছু জানি না আমি। ওই সব পাঠাইছে, ওগুলো সব বানাই করে অনলাইনে ছাড়ছে ওই চকচকা করার জন্য। সামনের দিকটা চকচক, পিছনটা পুরো কয়লা কয়লা। এই দিদির কথা মনে রেখো, এগুলো করে কোনো কাম নাই। এগুলো করলে আরও বলতে গেলে ক্ষতি হবে, আরও উল্টো বিপদে পড়বে। কিন্তু ওই ছেলে পটানোই হবে, কিন্তু আরও উল্টো বিপদে পড়বে। তো আমি আমি ভাবছিলাম যে আমিও নতুন শাড়ি পরে ওই রকম প্যান্ডেলে প্যান্ডেলে ছবি তুলে আমিও ভাবছিলাম যে অনলাইনে ছাড়বো, সবাই দেখাবো, কিন্তু সেটা তো আর হলো না। তো এটা দিদির কথা মনে রেখো, এইরকম আর কাম করিও না। সব দিদি বা বোনদের আমি বলে দিচ্ছি। যাই হোক, আমি আর অত কিছু জানি না, এই আয়না গিবলি অ্যাপ বলছে। তো আমার পিসিরে ক্ষমা করো, পিসিরে ভাবতে পারিনি যে পিসিরা এরকম টাকা বা শাড়ি তো পাঠায় না, ক্লাবে দিছে, আমাদের কোনো মেয়েদের জন্য যায়নি।